হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি একটি ইউনিক স্টাইলের ব্লাউজ কাটিং দেখাচ্ছি। আমি সামনের পোর্শনটা দেখাচ্ছি। আমি এটা পেপার কাটিং করার পর তারপর ফেব্রিক কাটিং করব। ব্লাউজের ঝুল আছে আমাদের 15.5। আমি যথারীতি এই 15.5 এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 17.5-তে আমি মার্ক করছি। গলা নিচ্ছি 3.5 ইঞ্চি। গলার ঝুল নিচ্ছি 7 ইঞ্চি। গলাতে বক্স করে নিলাম এবং গলার শেপটা দিয়ে নিচ্ছি। উটের জন্য আমি 3 ইঞ্চি রাখছি কাঁধে। এখান থেকে আমি 6.5 নামাচ্ছি আর্ম হোলের জন্য। চেস্ট আছে 42। চেস্ট আছে 42। তো 42 1/4 হচ্ছে 10.5। এই 10.5-এ পয়েন্ট করলাম। আর এখান থেকে দেখুন এই 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম। আমাদের এপেক্স পয়েন্ট আছে 11.5। তো এই আমি 11.5-তে মার্ক করছি। আর 42 তো আমি 5-এ মার্কস করছি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 5-এ আমি। এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট। তো দেখুন, আমরা 4 স্ট্যাক ব্লাউজ করলে যে ড্রয়িংটা করব, আমি এখানে সেই ড্রয়িংটাই করে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। হাফ ইঞ্চি এখানে, হাফ ইঞ্চি এখানে। এখান থেকে আমি 5-এ দাগ করছি। 1 ইঞ্চি এখানে, 1 ইঞ্চি এখানে। আমি এখানে বগলের শেপটা আগে দিয়ে নিচ্ছি। এই বগলের শেপ এখান থেকে আমার একটা ট্র্যাক নামবে 4 ইঞ্চি। দেখুন, এখানেও আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি।
এটাকে 4 ইঞ্চিতে আমি পয়েন্ট করছি। চার ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। এখানে একটা হবে, বগলের নিচ থেকে আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আগে। দেখুন এক্সট্রা মার্জিনটা আমি টেনে নিলাম। এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখান থেকে আমি 3 ইঞ্চি দূরত্বে মার্কটা রাখলাম। এই দেখুন ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 4 ইঞ্চি ওপরে পয়েন্ট করছি, এখানে করছি 3 ইঞ্চি ওপরে। এখানেও 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটা আমি তুলে দিলাম ওপরে। এখানে আছে 3 ইঞ্চি, এখানে আছে 4 ইঞ্চি। এবারে দেখুন আমি নিচের পোর্শনটা কাটলাম। এবারে আমি এই পোর্শনটা কাটছি। দেখুন এই পোর্শনটা কাটলাম। আমি পুরোটা আগে কেটে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখান থেকে 1/2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। একদম পয়েন্ট অবধি কেটে নিলাম, লক্ষ্য করবেন। এটা আমি ফোল্ড করে নিচ্ছি, দাগ পর্যন্ত আমি ফোল্ড করে নিলাম। এই এখানে আমি টেপ লাগিয়ে দিলাম। আমি আবার ভাঁজ করে নিলাম, নিয়ে এই যে ড্রয়িংটা করেছি বেল্টের কাটটা আমি
কেটে নিচ্ছি। বেডটা আমি কেটে নিলাম, এটা আমি আবার বসিয়ে দিচ্ছি। আমি পয়েন্টটা করে নিচ্ছি এখানে। এই দিকটা ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এই দিকটা এই তুলে দিচ্ছি। এদিকটাও আমি ফোল্ড করে নিতাম, নিয়ে এই উঠে যাবে। তো দেখুন আমার এগুলোয় টেপ লাগানোর পর এই পোর্শনটা ফুলে উঠেছে, কিন্তু কাপড়ে আমি এইভাবে কাটতে পারবো না। তো আমাকে এটা এখান থেকে আমি আরো আমাদের এই পোর্শনে যে কাটাটা ছিল, মানে নিচের পোর্শনে যে ডটটা ছিল, সেই ডটের একদম ছোট অংশটা ওপরে আছে, তো সেই ছোট অংশটাই আমি এখানে কেটে নিচ্ছি। এখান থেকে আমি 1 ইঞ্চি কেটে নিচ্ছি। তো 1 ইঞ্চিতে আমি একটা দাগ করে দিচ্ছি। এখান থেকে আমি এটা কেটে দিলাম। এখানেও আমি 1 ইঞ্চি কেটে নেব। এই 1 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এটা কাটছি। দেখুন কতটা চেপে গেছে। এইবার দেখুন এখান থেকে আমাদের এই যে ফোল্ডটা আমি কেটেছিলাম, ফোল্ডটা দিয়েছি, এখানে আছে 1 ইঞ্চি, এখানে আছে দেখুন 1 ইঞ্চি। তো আমি এই এখান থেকে 1 ইঞ্চি ওপরে আমি একটা মার্ক করছি। এখানটা আমি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 1 ইঞ্চি তুলে দিচ্ছি। এই যে এই অংশটা আমাকে বাদ দেওয়ার জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি তুলে দিলাম। এই 1 ইঞ্চিটা আমি এইভাবে এখানেই নামিয়ে দিচ্ছি। এই এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের বগলের শেপটা এখানে অলরেডি নেওয়া হয়ে গেছে। এই যে ফোল্ড করা আছে, কিন্তু দেখুন এখানে এই যে ভাঁজ আছে, এই কাপড়টা নেওয়ার জন্যই আমি ঠিক এই যে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখানটায় যেখানটা এক্সট্রা, এই যে এক্সট্রা খাঁজ, এক্সট্রাটা বাদ দিয়ে আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখানেও হালকা রাউন্ড শেপ করে নিচ্ছি।
এই রাউন্ড শেপ করে নিচ্ছি। আমি এবার এই টেপটা খুলে দিলাম, খুলে আমি পুরো পেপারটাই খুলে দিচ্ছি। এই দেখুন, এটা আমি আপনাদের বোঝাবার জন্য খুললাম। একদম পারফেক্ট ধরেছি। দেখুন বগলটা কত উঁচুতে উঠে গেছে এইভাবে। তো আমি সেটটা অ্যাকুরেট ধরেছি। এই যে দেখুন, এটা উঠে গেছে মেন ড্রয়িং। তো আমি এইটা যখন কাপড়ে বসাবো তাহলে আমি কাপড়ে এইভাবেই কাটবো, এই রাউন্ড শেপ করব। আর ঠিক এইখান থেকেই আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেব, কারণ এক্সট্রা কাপড় এটা যদি আমি সেলাই করি, এটা জাস্ট আপনাদের কাটিংটা আমি দেখালাম, কিন্তু এটা যদি আমি সেলাই করি তাহলে আমাদের ব্লাউজের পোর্শনে বুকের দিকে টান পড়ে যাবে। এই আমি এইভাবে কাটবো, কেটে এটাকে ফোল্ড করে দেবো। এটাকেও আমি কেটে নিচ্ছি। তো এটা আমি কাপড়ে কেটে কাপড়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সামনে পোর্শনটা ফেব্রিকের ওপর কাটা হয়ে গেছে। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।